বন্ধুরা আজকে চুলাত রান্না করতেছি শীতের দিনে। দেখেন কিন্তু রৌদ্র আইসে না, আর একটু পরে রৌদ্র আইব। তো আজকে রান্না করুম বাঁধাকপির ভাজা করুম আলু দিয়া। আর ইহানো দেখেন একটা নতুন রেসিপি করতেছি। নতুন রেসিপিটা হইল আপনার কলার মোচা না, এটা থুর আমরা কই সুবুই। হিট লাগতেছে, সুবুই ঘন্ট করুন একটু অন্যরকমভাবে। তো শুরুতে আমি ভিডিও রেসিপিটা শেয়ার করতাম পারলাম না। তো সুবিটা আমরা বাংলা ত্রিপুরার ভাষায় আমি কই। সুবিটারে পইলা লইছি, লইয়া একটু সিদ্ধ করে ফালাইয়া তারপরে হলুদ আর লবণ দিয়ে ওখানে বাজবাছি বাজ্যা কীভাবে ঘন্টটা করি চেষ্টা করবো আমরা এগুলো শেয়ার করবো না, কারণ ক্যামেরাম্যান এখনো ঘুমাতে উঠছে না। আমি যতটুকু পারি এতটুকু ভিডিও করতেছি। আজকে তো কলেজ বদ্ধ, মেয়ে ঘুমা। মেয়ে উঠলে বাকিটা যদি পারে একটু ভিডিও করে দিব। আমি যেমন বাইক জ্বালিবা লাগে প্রকৃতির মাঝখানে বইয়া রান্না করতে শীতের দিনে রৌদ্রের মধ্যে ভালোই লাগে। ওই দেন আমরা আশ্রমটা প্রকৃতি। আমার সুবি বাজা হয়ে গেছে, যাও নিজে নামাই নেব, নামাইয়া ফোড়ন দিব। একাতে একাতে যে কাজ করবো কত সমস্যা, কিতা কইতে আমি নামাই লইছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, গিয়ে বৈশিষ্ট্যটা করবো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটাতে জাল আড়ান লাগে, লাগালুড়িও করার লাগে, সুরের ভিতরে কোনো মশা বইলে মশাও বাগান লাগে। সব পাঁচফোড়ন হয়ে গেছে, গাওয়ান আমি দিতে লাগে দিয়া পুরানো আছে একটু জিরা দিল গুঁড়া। আগে তো জল ব্যবহার করছি না, আমি একটু জল দিই, একটু ঝিলের মতো দিই। লবণ টবণটা বইরা লাইছি, কাঁচা লঙ্কা চিরা দেবো, একটু আদা বাটা দেবো। ইয়ানো আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়া দিলাম। ওখানে দি বালা করিয়া কষায় নেব, কষাইয়ে এরপরে আবার একটু জল দিয়া দেবো। এরপরে নামানোর আগে একটা স্পেশাল জিনিস এটার মধ্যে দেবো, আবার মনে করেন না যে সোমবারও আদা কাঁচা লঙ্কা দিছি না, কাঁচা গন্ধ করব না। কষাইতে কষাইতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে।
যত পারি এত দেয় কাশি দিয়া মানে খুন্তি দিয়া এদিকে ব্যাঙ্গা দেওয়ার চেষ্টা করতে। এটা তো একটা অন্যরকম সবজি, গলা গলা হয় না। এটা মাখু কেমনে করি, কেমনে ঘন্টটা করি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে গা। এটার মধ্যে ওরা আমি স্পেশাল জিনিসটা যেটা দিন দিয়েছে মুগ ডালের ছাতুটা কিন্তু একদম স্মুথ না, একটু দানা দানা থাকবো। এভাবে এক ছাতুটা দেখেন সেটা দেবেন। যেমন জলটা গুললে আমি এটার মধ্যে দিয়ে দিলাম মুগ ডালের ছাতুটা। আমি আরও জল দেবো, কারণ যে দানা দানা ডাইল দেয় এটা একটু সিদ্ধ হইব, তরকারিটা একটু মাখু হইব। এভাবে একদিন সুবুই বা অনেকে থুরক মুগ ডালের সাথে দিয়া ঘন্ট করে খাইয়া দেখতেন। আর নামানোর আগে দেবো একটু ঘি, আর দেবো একটু গরম মশলা, আর একটু ঝুল দিব। ডালটা সিদ্ধ হইব, মাখু করে এলাম একবারে। খুবই সুস্বাদু একটা রেসিপি। একবার হিটটাই লাগে চোখের মধ্যে বন্ধুরা। খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা আপনি রুটি দিয়া খাইতে পারবেন, সাদা ভাত দিয়া গরম গরম ভাতের সাথে মা অসাধারণ লাগে, অসাধারণ। এটা হইতে থাকুক, একটু সময় লেগে আমি ডাক্কা দিলাম। বন্ধুরা আমি ডাকনাটা খুললে লাইছিলাম। আমার রেসিপি সুবুই বা থুর দিয়ে মুগ ডালের সাথে দিয়ে ঘন্ট প্রায় হওয়ার পথে। এখন আমি একটু গরম মশলা, সামান্য একটু অনেক গরম মশলা গুঁড়া দেব, আর দেবো একটু ঘি দিয়া নামাইলাম। একটু অনেক ঘি দিতেছি, আপনারা ঘিটা একটু বেশি দিয়েন। আর অবশ্যই আপনারা এটার মধ্যে একটু চিনি দিবেন। আমি তো চিনি দিই না, কেন জানেন? আমি দিছি একটা জিনিস দিছি এটার মধ্যে, একটু মিষ্টি, একটু গুড় দিছি, গুড়। চাইলে চিনিও দিতারেন, গুড়ও দিতারেন। অনেকে গুড়টা বলে সুগারের রুগীরা খাইলে তেমন ক্ষতি হয় না, কিন্তু পারতপক্ষে আমি দেই না। ঘরে আছে দিকে একটু দিয়ে দিছি। আমার রেসিপি তৈরি। ঠান্ডা হইলে আরও মাখু হয়ে যাবে। গরম গরম ভাত দিয়া, রুটি দিয়া অসম্ভব মজার হয়ে খাইতে। যারা খাইছেন তো খাইছেন, যারা না খাইছেন একদিন এইভাবে রান্না করে খাইয়া দেখতে। বাস তৈরি হয়ে গেল।